ট্রেডিং থেকে মাসে 30,000 টাকা ইনকাম করার সহজ উপায় যা 99% মানুষ জানে না। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেলি ছোট টার্গেট রাখো। দেখো 30,000 টাকা মাসে মানে দিনে গড়ে 1200 থেকে 1500 টাকা ইনকাম করা দরকার। এই হিসেবটা বিশেষ করে আমি ইন্ডিয়ান মার্কেট হিসেবে ধরলাম, সেই হিসাবে 1200 থেকে 1500 টাকা ইনকাম করতে হবে। তো সেটা পসিবল ছোট ছোট টার্গেট থেকে। আপনার যদি প্রতিদিন বড় বড় টার্গেট থাকে তো সেক্ষেত্রে হিট হওয়ার সম্ভাবনাও কম এবং মাসের শেষে আপনি সেটা অ্যাচিভও করতে পারবেন না। কিন্তু আপনার যদি ছোট ছোট টার্গেট থাকে তাহলে সেই ছোট ছোট টার্গেটই কিন্তু আপনাকে 30,000-এর ঘরে পৌঁছে দিবে। তাই ছোট টার্গেট মানে আপনাকে জানতে হবে যে কম চাপ এবং কনসিস্টেন্সি বেশি, আর এটাই একমাত্র উপায় মাসে আপনার টার্গেট হিট করার। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। দেখো কম ক্যাপিটালে মাসে 30,000 টাকা ভাবা এটা কিন্তু অবাস্তব একটা রিটার্ন। অনেকেই কী করে ছোট একটা ক্যাপিটাল নিয়ে আসে তারপর বড় প্রফিটের চিন্তা করে, এটা হচ্ছে সবথেকে ভুল একটা ধারণা। সাপোজ আপনার কাছে যদি 10,000 টাকা থেকে থাকে এবং আপনি যদি 30,000 টাকা মাসে ইনকামের চিন্তাভাবনা করেন তাহলে আপনাকে 300% রিটার্ন গেন করতে হবে, যেটা হচ্ছে একটা ইম্পসিবল রিটার্ন এবং এটা কনসিস্টেন্সি মেনটেনও থাকবে না। আপনার যদি একটা মাসের টার্গেট হিটও হয়ে যায় এটা লং টাইমে আপনি কিন্তু কনসিস্টেন্সিভাবে নিয়ে যেতে পারবেন না। তো সেই কারণের জন্য আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে। এখানে মোটামুটি 50,000 থেকে 1 লক্ষ টাকা যদি আপনার ক্যাপিটাল থেকে থাকে তাহলে মাসে মোটামুটি 30% হিসাবে 30,000 টাকা ইনকাম করা কিন্তু সম্ভব। তাই আপনাকে শুধুমাত্র 30,000 টাকা রিয়েলিস্টিক কোনো অ্যামাউন্ট না ভেবে আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি কিন্তু আপনার টার্গেট সেট করুন, সেক্ষেত্রে সবথেকে বেস্ট রেজাল্ট পাবেন। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি বেছে নাও। দেখুন বেশিরভাগ ট্রেডাররা সাপোর্ট, রেসিস্ট্যান্স, পুলব্যাক, ব্রেকআউট এগুলোতেই কিন্তু ট্রেড করে। তো সেক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজিতে না ঝাঁপিয়ে যে কোনো একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে 3 থেকে 6 মাস, তারপর সেই স্ট্র্যাটেজির উপর ট্রেড নিতে হবে, তাহলে আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবেন। কিন্তু বেশিরভাগ মানুষ কেন পারে না? তারা বিভিন্ন স্ট্র্যাটেজি ট্রাই করতে থাকে, যার ফলে কোনো স্ট্র্যাটেজিতেই তারা ঠিকঠাকভাবে লার্নিংও করে না এবং মিস্টেকগুলো ফাইন্ডও করতে পারে না। তাই মান্থলি একটা ভালো ইনকামের লক্ষ্যে আপনাকে একটা স্ট্র্যাটেজি বিল্ড করতেই হবে, না হলে কিন্তু এটা একটা ইম্পসিবল রিটার্ন হয়ে যাবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে কোয়ালিটি ট্রেড। দেখুন অনেকে আছে যারা দিনে প্রচুর ট্রেড করে এবং এই জন্য কী হয় শেষমেশ তারা লসেই কিন্তু ক্লোজ করে, এবং বিশেষ করে যারা ফার্স্ট টাইম মার্কেটে আসে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি প্রভাব ফেলে এগুলো। তাই ব্যাড ট্রেডের থেকে কোয়ালিটি ট্রেড সবথেকে বেটার, এবং কোয়ালিটি ট্রেড একদিনে আপনি প্রচুর পাবেনও না। 1 থেকে 2টা কোয়ালিটি ট্রেড যদি আপনি ধরে ট্রেড করেন তো সেক্ষেত্রে কনসিস্টেন্সি মেনটেন থাকবে এবং মান্থলি প্রফিটের চান্সেসও কিন্তু বাড়বে। তাই বেশি ট্রেড করা মানেই ওভার ট্রেডিং, আর ওভার ট্রেডিং মানেই লস, কিন্তু কোয়ালিটি ট্রেড মানে আপনার কিন্তু প্রফিটের চান্সেস বেশি। ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে স্টপ লস ব্যবহার। দেখুন বেশিরভাগ মানুষ তো এখানে আসে কিন্তু তারা স্টপ লসকে দিতেই চায় না, স্টপ লসকে দিতে তারা ভয় পায়। কিন্তু আপনাকে এটাই জানতে হবে যে স্টপ লসই একমাত্র আপনার ক্যাপিটালকে বাঁচাবে, কারণ স্টপ লসই হচ্ছে আপনার ক্যাপিটালের বডিগার্ড। আপনাকে এটা জানতে হবে যে একদিন যদি আপনি এসএল না দেন তাহলে মার্কেট সেই একদিনে আপনার পুরো অ্যাকাউন্ট জিরো করার ক্ষমতা রাখে। তাই মান্থলি প্রফিট আসার আগে আপনাকে সার্ভাইভালে বেশি গুরুত্ব দিতে হবে, যার ফলে আপনি লং টাইমে টিকে থাকতে পারবেন। তো আজকের এই 5টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।